সুবোধ মল্লিক স্কোয়ারে চাকরিহারাদের যে মঞ্চ সেখানে আজকে গেছিলেন জহুর সরকার। তিনি অভিযোগ করছেন চাকরিহারাদের এই যে আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক স্বার্থে বেশ কিছু রাজনৈতিক দল সেগুলিকে ব্যবহার করতে চাইছে। এই এতদিন ধরে আন্দোলন চলছে, কিন্তু কোনো বৃহৎ রাজনৈতিক দল কিন্তু ওদের হয়ে এই প্রশ্নটি উত্থাপন করছে না। কিছু রাজনৈতিক দল চেষ্টা করেছে এর থেকে একটা রাজনৈতিক ফায়দা নিতে। যখন তারা উচ্চারণ করেছে এদের নাম, তখন তারা রাজনীতির দিকটা দেখে, তাদের রাজনৈতিক লাভ কি হবে সেই দেখেই তারা এইসব প্রশ্ন তুলেছে। আমার মনে হয় না যে শিক্ষকেরা কোনো মনে প্রাণে কোনো রাজনৈতিক দলের সাথে জড়াতে চায়। তা সম্পূর্ণ বিবেকের উপর নির্ভর করছে তারা নিজেরা ভরবে কিনা। আমি আমার মতামত কিছুক্ষণ আগে বললাম, 10 বছর পরে তাদের মানসিক প্রস্তুতি আছে কিনা। কিন্তু আমি বুঝি না, যেখানে 2016-তে 22 লক্ষ প্রার্থীকে নিয়ে 2025 অব্দি এত বড় খেলা চলছে, এত কোটি টাকার ঘুষ খাওয়া হয়েছে, সেখানে আজকে 26-এ পরীক্ষা দিয়ে 36 অব্দি কি এই খেলা খেলবে? চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সেই দিন বিধানসভা অভিযান কর্মসূচি ঘোষণা করছেন এবং কর্মসূচিতে তারা নামছেন ঠিক যেদিন নতুন শিক্ষক নিয়োগের জন্য ফর্ম ফিল আপ শুরু হলো। এই দিনই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বিকাশ ভবনে গেলেন এবং ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন ফর্ম ফিল আপ তারা করবেন না, কারণ নতুন করে পরীক্ষায় তারা বসবেন না। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ যখন বিধানসভা অভিযানের পক্ষে, তখন অন্য আরেকটি দল তারা গণচিঠি নিয়ে পৌঁছে যাচ্ছেন বিকাশ ভবন। তাদের যেটা বক্তব্য, যেটা প্রথম থেকেই তারা নাগাড়ে বলে এসেছেন, যে ফের যে পরীক্ষার আয়োজন করা হচ্ছে সেই পরীক্ষা তারা দেবেন না, এবং সেই বক্তব্য জানিয়ে তারা বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীকে এবং এসএসসি কমিশনে গিয়ে চেয়ারম্যানকে তারা কিন্তু তাদের যে বার্তা সেই সম্বলিত চিঠি পৌঁছে দেবেন। এবং এটি ধারাবাহিক পদ্ধতি, আজকে কিছু চিঠি, ভবিষ্যতে যতজন লোক আসতে থাকবেন এই মঞ্চে তারা এভাবেই কিন্তু নিয়মিত এই চিঠিগুলো দিতে থাকবেন। একটু সংখ্যায় চিঠি এই মুহূর্তে সংগৃহীত হয়েছে। শিক্ষক শিক্ষিকারা আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তারা এক জায়গায় চিঠি সংগ্রহ করে বিকাশ ভবনে এসছেন, এরপর এসএসসি চেয়ারপারসনের কাছে যাবেন। এই পদ্ধতি গোটা সপ্তাহ জুড়ে চলবে। তারা বোঝাতে চান যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের অধিকাংশই আর পরীক্ষা দিতে আগ্রহী নন, তাই তাদের বক্তব্য যেন বিবেচনা করা হয়। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, বিধাননগর। পরীক্ষা বাতিল ও চাকরি ফেরতের দাবিতে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশের বিধানসভা অভিযান কর্মসূচি যা মাঝপথে আটকে দিয়েছে পুলিশ। রানী রাসমণি অ্যাভিনিউতে তাদের সেই মিছিলকে আটকে দেওয়া হয়েছে, সেখানেই অবস্থানে বসে পড়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। একেবারে তাদের তরফে কার্যত একটা ডেডলাইন দেওয়া হয়েছে, এই আধ ঘন্টার একটা সময়সীমা পুলিশের তরফে দেওয়া হয়েছিল। তাদের আদৌ বিধানসভা পর্যন্ত এগোতে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবার জন্য, কিন্তু তারই মধ্যে তারা ঘোষণা করেছেন এই আধ ঘন্টার মধ্যে যদি তাদের বিধানসভা পর্যন্ত যেতে না দেওয়া হয় এইখানেই তারা অনশন কর্মসূচি শুরু করবেন। এইটা দেখতে পাচ্ছেন রানী রাসমণি অ্যাভিনিউতে যখন তাদের আটকে দেওয়া হয় সেই সময়ের ছবি। পুলিশের সঙ্গে রীতিমতন বচসায় জড়িয়ে পড়েন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ যখন তাদের মিছিল আটকে দেওয়া হয়। এবং সেই দাবিতে বিধানসভাতে জরুরি অধিবেশন ডেকে এই যে নতুন গেজেট সেই গেজেটকে বাতিল করতে হবে, প্রত্যাহার করতে হবে এবং তারই সঙ্গে সঙ্গে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের প্রত্যেকের যে ওএমআর শিট তার মিরর ইমেজ প্রকাশ করতে হবে। 2016 সালে পরীক্ষা দেওয়া যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরিহারা শিক্ষক তাদের যে ওএমআর শিট সেটাকে রিভ্যালুয়েট করে সেখান থেকে একটা তালিকা প্রকাশ করতে হবে, যে তালিকাটাকে এসএসসি
এসএসসিকে ভেরিফাই এবং তার সঙ্গে সার্টিফাই করতে হবে, অর্থাৎ এসএসসিকে স্বীকৃতি দিতে হবে যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা নিজেরা চাকরিটা পেয়েছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, সাদা খাতা জমা দেননি, তাদেরকে যোগ্য হিসেবে স্বীকৃতি দিতে হবে। এছাড়াও 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন, যারা চাকরি হারিয়েছেন তাদেরকে স্বপদে স্ববেতনে বহাল করতে হবে, এমনটাই কিন্তু দাবি। এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা বিধানসভার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চাইছেন তারা। এর আগেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠকে বসেছেন, কিন্তু সেখান থেকে কোনো রকম সমাধান সূত্র বেরোয়নি বলেই তারা মনে করছেন। এবং যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে নতুন গেজেট প্রকাশিত হয়েছে, নিয়োগের যে নতুন নিয়ম এসেছে, সেই নিয়ম বিধিকে চ্যালেঞ্জ করে তারা আদালতেরও দ্বারস্থ হয়েছেন। কিন্তু তার আগেই যখন দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের ভ্যাকেশন পিরিয়ড শেষ হওয়ার আগে পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তাই তারা চাইছেন যে যতদিন না পর্যন্ত রিভিউয়ের ফলাফল আসছে ততদিন পর্যন্ত কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশন অন রাখতে হবে, তাদের জন্য এই প্রক্রিয়া সচল রাখতে হবে, যাতে তারা পরবর্তীকালে সেই প্রক্রিয়ার অংশগ্রহণ করতে পারেন। কিন্তু তার আগে এই নোটিশকে বেআইনি বলে, এই গেজেটকে বেআইনি বলে অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে আজকে তাদের বিধানসভা অভিযান। এবং দেখতে পাচ্ছ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তারা পায়ে পায়ে এগিয়ে চলেছেন বিধানসভার দিকে। আজকে মূলত দাবিগুলো তারা নিয়ে তারা বেরিয়েছেন। আজকে জরুরি অধিবেশন ডেকে এই এসএসসির মামলার সমস্যা সমাধান করতে হবে, যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। বেআইনি নোটিশ যেটা করেছে আর্টিকেল 14-16 ভায়োলেশন করে চাকরি বাতিল কাছে, সেই বেআইনি নোটিশ প্রত্যাহার করতে হবে। 22 লক্ষ ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশ করতে হবে, তার থেকে যোগ্য অযোগ্য যে তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করতে হবে। এই সত্যের মুখোমুখি দাঁড় করাতে মুখ্যমন্ত্রীর সাথে আমরা আলোচনা চেয়েছি। মুখ্যমন্ত্রী এই সত্যের মুখোমুখি, এই চাকরি চোর সরকারকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য আমরা যাচ্ছি, আমরা যাব। আজ 7 বছর চাকরি করার পর একদিন হঠাৎ করে শুনলাম কোনো দোষ ছাড়া আমাদের চাকরিগুলো কেড়ে নেওয়া হয়েছে। তারপর একটা ললিপপের মতো 2025-এর 31শে ডিসেম্বর পর্যন্ত বলে দেওয়া হলো আমরা স্কুলে যাব, তারপর আমাদের চাকরি জীবন শেষ। তাই জন্য আমাদের এই পথের লড়াই, আমরা আজ পথে, আমাদের আইনি লড়াই চলছে। বিধানসভাটা মানুষের সমস্ত অসুবিধা আলোচনা, সুবিধা অসুবিধা, রাজ্যবাসীরা সমস্ত সুবিধা অসুবিধা আলোচনা করার জায়গা, এবং সেইখানে বিধানসভায় আজ পর্যন্ত আমাদের দাবিগুলো তুলে ধরা হয়নি। সরকারের সামনের সারিতে বিশাল বড় ফ্লেক্স লাগানো হয়েছে এবং সেখানে 5টা দাবি, ধামসা মাদল, সেই ধামসা মাদল নিয়ে আসা হয়েছে। ধামসা মাদল বাজিয়ে তারা একেবারে বিধানসভার দিকে রওনা হয়েছেন। আমাদের প্রধান দাবি হচ্ছে 22 লক্ষ ওএমআর প্রকাশ করুন, এবং এই যে নোটিফিকেশনটা হয়েছে, এই নোটিফিকেশনটা কোনোভাবেই বৈধ নয়। কারণ যেটা সুপ্রিম কোর্ট বলেছিলেন, ওটা বলেছিলেন ফার্স্ট সিলেকশন প্রসেস, সেই ফার্স্ট সিলেকশন প্রসেসটাকে বাদ দিয়ে সরকার থেকে এমএ ফাইল করে সেটাকে এক্সপ্রেস রিক্রুটমেন্ট প্রসেস করে দিয়েছে। আমাদের কাছে এটা একটা বঞ্চিত জায়গা, বঞ্চনা করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে বলুন এখানে আসতে, তিনি যদি চোর না হন, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চোর না হন, তিনি আলোচনায় বসুন। আমরা কিন্তু যে ক্যাজুয়ালিটি হবে বাংলার মায়েরা, বাংলার যুব সমাজ, এই যে আমাদের আত্মাহুতি, এর জন্য দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা ওখানে যদি যাব, আমরা ভেঙে বিধানসভায় যাবই, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের রুখে দেবে।